এবারে আমরা অবগত হব ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার। আহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ, যদি কোনো বান্দা বান্দি সেই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা, যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা, ফজর নামাজের পর, আসরের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার ও দোয়াটি তাসবিহটি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে মৃত্যুর পরেই তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সেই ইস্তেগফার, সেই দোয়াটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বুখারী শরীফে বর্ণিত রয়েছে। আমি দোয়াটি আবারও বলতেছি, ইস্তেগফার আবারও বলতেছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা এই দোয়াটি দৈনন্দিন, প্রতিদিন, প্রতিনিয়ত এই দোয়াটি আদায় করে, পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন।